আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা বায়ার আমার অর্ডার কমপ্লিট করার পরে যখন রিভিউ দিয়েছে তখন সে হচ্ছে ভুলবশত যে ডেলিভারি ইমেজটা থাকে সেটার মধ্যে সে টিক মার্ক দিয়ে দিছে যার জন্য রিভিউয়ের সাথে শো করে, কিন্তু এখন সে যাচ্ছে না কোনোভাবেই যেন এটা শো করে। সেই কারণে সে আমাকে এখন মেসেজ করেছে এটার জন্য আমি অফ করে দিই, কিন্তু আমার কাছে এরকম কোনো অপশন নাই। আমি তাকে বলেছি এখন কথা হচ্ছে আমি সেটা যাতে অফ করতে পারি সেজন্য আমি ফাইবারের সাথে এখন যোগাযোগ করব এবং এটা অফ করার চেষ্টা করব। তো এখন যখন আমি ফাইবারের সাথে যোগাযোগ করতে গেলাম তখন দেখা যায় তাদের আগের যে সিস্টেম ছিল আমরা যেভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতাম, কিন্তু এখন আসলে এরকম অপশন নাই। তারা একটা চ্যাটবট রাখছে যে কারণে হচ্ছে এটা ম্যানুয়ালি তারা রিপ্লাই দেয় না, এটা হচ্ছে অটোমেটিক্যালি রিপ্লাই দেয় এবং আমরা যে টিকিট সাবমিট করতাম এরকম কোনো অপশন আসে না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা এই অপশনটা খুঁজে পাবেন। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে ফাইবারে চলে যাব, এটা হচ্ছে আমার ইনবক্স। ফাইবারে চলে যাওয়ার পর হচ্ছে একদম নিচের দিকে আমি চলে যাব, তারপর হচ্ছে এখান থেকে কোম্পানির মধ্যে এসে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, তো আমরা এটার মধ্যে ক্লিক করব। এখান থেকে আবার একদম নিচে চলে যাব, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যানট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, কন্ট্যাক্ট আসের মধ্যে আমরা ক্লিক করব। কন্ট্যাক্ট আজের মধ্যে যখন আমরা ক্লিক করব তখনই আসলে একটা নাটকটা শুরু হয়। দেখতে পাচ্ছেন আগে আমরা কিন্তু এখানে টিকিট এর অপশন পেতাম, কিন্তু এখানে কোনো টিকিটের অপশন নাই, এখানে তারা হচ্ছে চ্যাটবট দিয়ে রাখছে। তো এখান থেকে হচ্ছে আমি এখন লগ ইন ইনটু মাই ফাইবার অ্যাকাউন্ট, এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর তারপর হচ্ছে এখান থেকে আমি সাইন ইনের মধ্যে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাইন ইন। তারপর এখানে দেখেন তারা বিভিন্ন রকম অপশন দেবে, সেখান থেকে হচ্ছে আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সিলেক্ট করব। অবশ্যই যেহেতু আমি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি তো সেক্ষেত্রে এখানে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো। যদি আপনি বায়ার হয়ে থাকেন তাহলে এখানে মাই বায়ার অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। তো আমি এখানে মাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। তো তারপর এখানে দেখেন তারা বিভিন্ন রকম অপশন দিয়ে রাখছে, যেগুলো হচ্ছে এখানে যে অপশনগুলো তারা দিয়েছে লিস্টটা দিয়েছে সেখানে হচ্ছে আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা এখানে এই লিস্টের মধ্যে নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো কন্ট্যাক্ট করতে হলে হচ্ছে আমি এখানে ম্যানুয়ালি টাইপ করব যে আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ ফাইবার সাপোর্ট, দেখি কী আসে। তারপর হচ্ছে এখান থেকে আমি এই যে এখানে এটার মধ্যে ক্লিক করব এর আইকনে, অথবা আমরা এন্টার প্রেস করলেও হবে। তারপরে এখানে দেখেন তারা কিন্তু আরও এখানে তারা লিস্ট দিয়ে রাখছে, তো সেগুলো হচ্ছে আমার এখানে যেহেতু আমার প্রবলেমটা এখানে এই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত না, তো সেক্ষেত্রে এখানে আমি লিখবো যে মাই প্রবলেম ইজ নট লিস্টেড হেয়ার। তারপর হচ্ছে এখান থেকে আবার আমি এন্টার প্রেস করব। মাই অ্যাপোলজি ইজ আই এম still having trouble understanding, but no worries, I will submit a ticket our customer support team and have them reach out via email soon। এখন হচ্ছে আমরা একটা টিকিট সাবমিট করব। তো এখানে সাবমিট এ টিকিট ফর অর্ডার এটার মধ্যে আমি ক্লিক করব। আপনার যদি এখানে অন্য কোনো সমস্যা থাকে বা অন্য কোনো কারণে আপনি টিকিট ওপেন করতে চান, যেমন এখানে গিগ আছে, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইস্যু আছে, তো আপনার পেমেন্ট ইস্যু থাকতে পারে। তো আমার যেহেতু এখানে অর্ডার নিয়ে সমস্যা, এখানে আমি জাস্ট এখানে অর্ডারটা সিলেক্ট করলাম। আর আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা আপনি ওই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন প্লিজ এন্টার ইয়ার অর্ডার নাম্বার সো আওয়ার এজেন্ট ক্যান অ্যাসিস্ট ইউ। তো এখন তারা বলতেছে যে আমি যেন আমার অর্ডার নাম্বারটা এখানে আমি সাবমিট করি। তো আপনি যদি এখানে অর্ডার নাম্বার আপনি না জানেন অথবা আপনি না খুঁজে পান, তো সেক্ষেত্রে এখানে ইউ ক্যান নট রিমেম্বার ইউর অর্ডার নাম্বার ফাইন্ড ইট, এখানের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর হচ্ছে আপনার যে অর্ডার আছে সেই অর্ডারের টিকিট পাবেন। তো যেহেতু আমার এখানে আমার অর্ডারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে তারা এখানে শো করতেছে না। এখানে আমার যেটা রানিং অর্ডার আছে সেটা এখানে শো করতেছে। তো হচ্ছে আমি এখানের মধ্যে কমপ্লিট সেকশনের মধ্যে যাব। এখানে আসার পর আমার কমপ্লিট হওয়া সকল অর্ডারগুলো এখানে দেখতে পারবো। সেখান থেকে আমার যে অর্ডারের মধ্যে সমস্যা হয়েছে সেই অর্ডারটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অর্ডার নাম্বার আছে সেটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে ব্যাক দিয়ে আমি আবার আগের পেজে যাওয়ার চেষ্টা করব। তারপর এখানে দেখেন আমি আগে যা যা করছিলাম সেগুলো চলে গেছে যখন আমি এখান থেকে ব্যাক আসছি। তো এখানে হচ্ছে আবারও হয়তো আমাকে আগের অপশনগুলো ফলো করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আমি অর্ডার নাম্বারটা দিয়ে আবার এন্টার প্রেস করব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইউর ডিটেলস বিলো অ্যান্ড আই উইল সেন্ড ইউর রিকোয়েস্ট স্ট্রেট টু আওয়ার কাস্টমার সাপোর্ট টিম
they will review it and do their best to assist you via email soon. তারা আসলে এখানে বলতেছে যে আমাদের সমস্যা আছে, সেই সমস্যাটার জন্য আমরা এখানে বিস্তারিত বলি। এখানে আসলে আমাদের আগে যখন ফাইবার টিকিট ওপেন করতাম তখন আমাদের স্ক্রিনশট বা ছবি যুক্ত করার অপশন ছিল, তাহলে এখানে বাড়তি একটা সুবিধা ছিল যেটা এখন নাই। যেমন আমার এখানে বায়ার যা চাচ্ছে সেটা আমি চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু সহজে তারা বুঝে যেত। এখন আমাকে হচ্ছে নিজে থেকে সব কিছু বিস্তারিত লিখে বলতে হবে। তো আপনার যদি ইংলিশে আসলে দুর্বলতা থাকে তাহলে আপনি এখান থেকে গুগল ট্রান্সলেটরটা ইউজ করতে পারেন। আমি কিন্তু অনেক সময় ট্রান্সলেটর ইউজ করি, আমি যে ইংলিশে এত ভালো তা না। এখানে যদি আপনাদেরকে দেখাই আসলে গুগল ট্রান্সলেটরটা দিয়ে, এই যে এখানে আছে, তো এখান থেকে হচ্ছে আমি এটা পরিবর্তন করে নিব। এখানে যে বাংলা লিখবো সেটা ডান দিকে ইংলিশ হয়ে যাবে। তারপর হচ্ছে আমার যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি এখানে লিখলাম, লিখে তারপর এখানে গুগল ট্রান্সলেট করে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা, এবং যেখানে আমার ভুল হয়েছে সেগুলো আমি এখানে টিক করে নিয়েছি। তারপর এখানে আছে গ্রামারলি এক্সটেনশন, এটার মাধ্যমে হচ্ছে আমার গ্রামাটিক্যাল যে প্রবলেমগুলো আছে এখানে সলভ করতে পারি। এখন হচ্ছে এই যে এখানে লেখাটা আছে আমি ফাইবার সাপোর্টের কাছে দিয়ে দিব। তো আপনারা একইভাবে এই কাজটা করতে পারবেন। এটা আমি এখন কপি করে নেব। তারপর এখানে আমি পেস্ট করব, কন্ট্রোল বি। তো সব কিছু আমার দেখা শেষ, এখন জাস্ট আমি এন্টারের মধ্যে প্রেস করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন ক্রেডিটেড অ্যান্ড সেন্ট, দ্য রিকোয়েস্ট আইডি ইজ, তারপর হচ্ছে তার একটা নাম্বার দিয়েছে, নেভার বি শাই টু অ্যাড মোর ডিটেলস, ইট উইল হেল্প আওয়ার টিম টু হেল্প ইউ। তারপর এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমার যে রিকোয়েস্ট আছে তারা সেন্ড করছে, এবং হচ্ছে তারা হয়তো আমাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে যে আমার টিকিটটা সাবমিট হয়েছে। এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি আমার ইমেলটা চেক করব, দেখব যে তারা আমাকে কোনো মেল দিয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আমাকে মেল দিয়ে আমাকে কনফার্ম করেছে আমার টিকিটটা সাবমিট হয়েছে। তারপর এখানে দেখেন বটের সাথে আমার যে কনভারসেশন আছে সেটা এখানে উল্লেখ করা আছে, আমি কি কি লিখছি, তারপর বট এখানে কি কি লিখছে। এটা হচ্ছে ফাইবারের সাপোর্ট দেখবে। তারপর হচ্ছে তারা ম্যানুয়ালি আপনাকে রিপ্লাই দিবে। তো রিপ্লাই দেওয়ার পরে আপনি যদি তাদের রিপ্লাইয়ের মধ্যে কোনো সলিউশন না পান তাহলে হচ্ছে আপনি এই যে নিচের দিকে আসবেন, এসে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লাই নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে আপনি আবার তাদেরকে আপনার সমস্যাটা যা যা বাকি আছে সেগুলো এখানে বিস্তারিত বলে তারপর হচ্ছে সেন্ডের মধ্যে ক্লিক করবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম হেল্পফুল টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।